আরে বাবা দেখ, আমি যা জমা করেছিলাম সবই ছেড়ে যাইতেছি। তোমরা তা দিয়া শান্তি করবে, কিন্তু আমার পাপের বুক তো কেউ নিবা না। তোমার পাপের বুক কেউ নিবা না। তুমি অবৈধ টাকার সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে ইনকাম যাদের জন্য করতেছো, বাপজান তাদের জিগায় দেখো, তোমার পরিবারে কেউ তোমার পাপের ভাগ নিবনি? কেউ তো নিত না। নিজের পাপের শাস্তি নিজেরই বুক করতে হবে। কেন অবৈধ পথে এত টাকা ইনকাম রোজগার করে হিসাব নিকাশ তো তোমাকেই করতে হবে। তোমার সন্তান যদি খারাপ কাজে ইউজ করে সেটাও তোমাকেই জবাব দিয়ে করতে পারে। কেন বাপজান এখনও গুনাহ ছাড়তে পারলা না? কেন বাপজান সুদ ছাড়তে পারলা না? ঘুষ ছাড়তে পারলা না? সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, কিডন্যাপ, ধর্ষণ কেন ছাড়তে পারো নাই? উলাইকা বালহুম আদাল, তোমরা কি চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ? আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ চতুষ্পদ জন্তুর সাথে যেমন কুকুরের চেয়েও খারাপ। কুকুরকে এর সাথে আল্লাহ তাআলা মানুষের তুলনা দিয়েছেন, বরং এর চেয়েও নিকৃষ্ট। কারণ কুকুর মানুষকে লজ্জাস্থান দেখিয়ে আটে। এখনও আজকাল কিছু মানুষ আছে, পুরুষ নারী আছে, তারা তাদের অশ্লীলতা এখনও ছাড়তে পারে নাই। তারা দর্শন করে ছোটদের, বড়দের, নারীদের, বৃদ্ধদের, উমুক টুমুক, কেউ নিজেকে সংযত করতে পারে না। কেন বাপজান? আর কবে শরীরের এই শক্তি, এই স্ট্রং একারই থাকবে? এই স্ট্রং তো আল্লাহর দেওয়া। একদিন যে সোমবালা যৌবন ফুরিয়ে যাবে, তখন যৌবনের বাটি ধরে যাবে, তখন কি করবি রে বাপজান? এখনো ফিরে আয় আল্লাহর দিকে, ইয়ার জীবন, তোমার রবের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু এই যে এত টাকা পয়সা ইনকাম করে গেলেন, এই দিদি কোনো সন্তান তার পিতামাতার খবরও লইবে না। অবৈধ পথে টাকা ইনকাম করলে তারাও অবৈধ পথে টাকা শেষ করে দিবে। জমানো টাকা তখন আসমান হইতে ঘোষণা, আদম সন্তান তোমার প্রতি ধন্যবাদ। যদি তোমার আমল নেক হয়ে থাকে এবং তোমাকে ধিক্কার যদি আমল বদ হয়ে থাকে, তোমাকে ধন্যবাদ। যদি তুমি তওবাকারী হয়ে থাকো, তোমাকে ধিক্কার। আল্লাহ পাক তোমার প্রতি যদি নারাজ হয়ে থাকে। যখন জানাজা নামাজের জন্য সামনে রাখা হয়, তখন আসমান হইতে 3 বার চিৎকার দেওয়া হয়। কয়বার? 3 বার চিৎকার দেওয়া হয়। এ আদম সন্তান, তুমি যে আমল করেছো তা তুমি এখনই দেখতে পাবে। যদি নেক আমল করে থাকো তবে ভালো পুরস্কার পাবে। বাবা কয়বার বলছি? 3টা চিৎকার দেওয়া হয়। হে আদম সন্তান, তুমি যে আমল করেছো তা তুমি এখনই দেখিতে পাইবে। যদি নেক আমল করে থাকো তবে ভালো পুরস্কার পাবা, আর যদি বদ আমল হয়ে থাকে তবে এর প্রতিফলন এখনই ভোগ করতে হবে। তোমাকে ধন্যবাদ যদি তোমার জীবনটাকে নেক কাজে ব্যয় করে থাকো, আর তোমার প্রতি আক্ষেপ যদি তোমার মূল্যবান জীবনটাকে বদ আমলে বরবাদ করে থাকো। যখন খাট বহন করে কবরের দিকে রওনা হয়, তখন মুর্দার রুদন করে চিৎকার করে বলে, হে আমার বন্ধুগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার পাড়া প্রতিবেশী, আমার ওয়ারিসগণ, আল্লাহর কসম তোমরা আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেও না। আমি অনেক মাল দৌলত, দালান কোঠা তোমাদের জন্য জমা করে রেখে দিলাম, তোমরা আমার জন্য দান করতে ভুলে যেও না। কিন্তু যদি তুমি অসৎ পথ ইনকাম করো, যদি ভালো নেক সন্তান তুমি ওয়ারিস না রেখে যাও, তোমাকে ওরা ভুলে যাবে, তোমার কবরে আযাব হবে। একদিনও তোমার জন্য চোখের পানি ফেলেও কান্নাকাটি করবে না। আর যদি চোখের পানি ফেলে কান্নাকাটি করে, অবশ্যই আল্লাহর কসম সন্তানের জন্য যেমন মা বাবার দোয়া কবুল, মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে তাহলে সন্তানের দোয়াও কবুল। কিন্তু সময় তারেকের কারোর জন্য বাপ সময় নাই। যদি তুমি বদকার হয়ে থাকো, যদি ভালো তোমার সন্তান না থাকে, ওয়ারিশ না থাকে, তাহলে তোমার জন্য বড় আফসোস। তোমার জন্য কেউ কান্নাকাটি করে কবরের পাশে দোয়া করবে না। কবর জিয়ারত করতে বইল না মুর্দার, তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা আমার কবর জিয়ারত করো। যখন কবরে রেখে লোকেরা মাটি দিয়ে 40 কদম দূরে চলে যায়, তার আমল সহ একাকী থাকে, আল্লাহ হাওলা করে বাড়ি ফিরে যায়, তখন আল্লাহ পাক দেখবেন, ওহে আল্লাহর বান্দা, তুমি যাদের জন্য এত বছর এতদিন নাফরমানি করে তারা এখন কোথায়? তখন কবরের মাঠে বিকট আওয়াজ করে মানুষ, তুমি আমার উপর থেকে আল্লাহ নাফরমানি করিয়াছিলে, তুমি আমার পেটের ভিতরে আসো, ইহার প্রতিফল এখন ভোগ করো। তুমি আমার উপর হাঁটিয়া বেড়াইছিলে, এখন আমার পেটের ভিতরে তোমার
ধাক্কা দিয়ে কাল কাটাইতে হবে। আমার উপর থাকিয়া তোমার কতই না অহংকার ছিল, অথচ অহংকার হলো আল্লাহ তাআলা চাদর যা টানাটানি করবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। এখন আমার পেটের ভিতরে থাকে তুমি অপমানিত লাঞ্ছিত হবা, আমার উপর তুমি আলো বাতাসের মধ্যে ছিলে, এখন তুমি অন্ধকারে। আমার উপর তোমার অনেক সঙ্গী সাথী, এখন আমার পেটের ভিতরে তুমি একা, আর কেউ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পত্র 5 বার উঁচু আওয়াজ বলে আমি নির্জনতা একা থাকার ঘর, তুমি কোনো সাথী নিয়ে আসো, সেই সাথীর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত। আমি অন্ধকার ঘর, তুমি সাথে বাতি নিয়ে আইসো, তাহলে রাত্রের ইবাদত বা রাত্রের নামাজ হবে সেই বাতি। আর মাটির ঘর তুমি বিছানার সঙ্গে করে নিয়ে আইসো, তাহলে অন্যান্য নেকামল। আমি সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর ঔষধ সাথে নিয়ে আইসো, তাহলে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, নির্জনে বসে পাপের কথা স্মরণ করলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলিও, চোখের কান্নার এত দাম আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভিয়ে ফেলবেন। আমি মুনকার নাকিরের সওয়ালের ঘর, তুমি জবাবের জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সঙ্গে করে নিয়ে আইসো। হে আল্লাহ, আপনাদের কবুল করুন।